দেখো কত সুন্দর নরম তুলতুলে সফট ডিম পুরি তৈরি করে নিলাম। তেল ছাড়া এই ডিম পুরিটা গরম জলের ভিতরে দিয়ে ডিম পুরিটা তৈরি করা যায় এত সহজে, তা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী ফুড সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির করলাম ডিম পুরির রেসিপি। এটা তেল ছাড়া তৈরি হবে ফুটান্ত জলের ভিতরে দিয়ে। কিভাবে তৈরি করছি সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার শুরুতে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এবার দেখো, আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি গরম জল। একটা বোলের ভিতরে ঢেলে নিলাম এক বাটি গরম জল। এই গরম জলের ভিতরে দিয়ে দেব 1 চামচ ইস্ট। ইস্টটা দিয়ে এবার চামচ দিয়ে একটু ভালো মতো গুলে নিতে হবে। এই যে দেখো, ভালো করে গুলে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব 2 বাটি আটা। এই যে দেখো, আমি এখানে প্যাকেট আটায় দিয়ে দিচ্ছি। এই যে একটু কম করে দিয়ে একটু মেখে নেব। দেখো কতটুকু লাগে, জল শেষে আবার বেশি হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, আরো একটু আটা দিতে হবে। এখন হাতের ভিতরে নিয়ে একটু এইভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখো মেখে নিচ্ছি ভালোভাবে। এই দেখো, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরো 2 বাটি আটা কিন্তু আমার লেগে গেছে। এবারে বাটি দিয়ে ঢেকে রাখছি। কিন্তু এই যে দেখো, একটু পরে কিন্তু বাটির বাইরে চলে আসছে, কিন্তু এটা ফুলে উঠবে। তো মাঝে মাঝে একটু আমি এভাবে একটু মেখে মেখে নিতে হবে। তারপরে একটা থালা দিয়ে ঢেকে রেখে আমি আধা ঘন্টা পরে ফিরে আসবো। এবার একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। এই যে দেখো, ডোটা দেখো কত সুন্দর সফট না নরম হয়ে গেছে, আর ফুলে কত বড় হয়েছে। আবারও কিন্তু এবার মেখে নিতে হবে। এই যে দেখো, এইভাবে মেখে নিলে কিন্তু আবারও কম হয়ে যাবে। এই যে দেখো, এটা হাতে লেগে যাচ্ছে, তাই একটু আবার একটু আটা ছড়িয়ে দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আবার একটু এই যে দেখো, আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। দেখো, লেচি কাটার জন্য এই আটার ডোটা দেখো এবার একটু লম্বা করে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে লেচি কাটতে হবে। আমি বড় বড় করে 2টো লেচি কেটে নিলাম। নিয়ে আমি বড় বড় করে 2টো রুটি তৈরি করে নেব আটা দিয়ে। এই যে দেখো, একটা লেচি নিয়ে এরকম একটু গোল গোল করে ঘুরিয়ে নিয়ে এবার আটা দিয়ে আমি বড় করে 2টো রুটি করে নেব। এই যে একটু আটা ছিটিয়ে দিয়ে এবার রুটি করে নেব। যে দেখো, একটা রুটি হয়ে গেছে, আর একটা রুটি তৈরি করে নেব। একইভাবে আমি আরো একটা রুটি তৈরি করে নেব। নিজে দেখো, রুটি তৈরি করে নিচ্ছি একইভাবে। হয়ে গেছে রুটি তৈরি করা। এবার দেখো, ডিম নিয়েছি, নিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ডিম আমি কেটে নিলাম। আরো একটা ডিম নিয়ে নিলাম। এবার দেখো, ডিম কাটা হয়ে গেছে। এবার যে তৈরি করে রেখেছিলাম রুটি, সেই রুটির উপরে আমি এই ডিম রেখে দিলাম। এইভাবে নিজে দেখো রেখে দিয়েছি। এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দিলাম। এবার আমি গিলাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখো, এই যে দেখো, এইভাবে সবগুলো আমি এইভাবে কেটে নেব।
গিলাস দিয়ে কেটে এই যে তুলে নিলাম। বাকিগুলো আমি রুটি তৈরি করে নেব। এইগুলো তুলে নিয়ে বাকি যেটুকু আটা আছে তার জন্য আমি আবারও ডিম কেটে নেব। তোমরা তোমাদের পছন্দসই কিন্তু কেটে নিতে পারো, এইভাবে গোল করে কেটে নিলে বেশি ভালো হয়। আবারও দুটো রুটি তৈরি করে একটার উপরে ডিম দিয়ে আর একটা দিয়ে ঢেকে এরকম গিলাস দিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে দেখো কেটে নিয়েছি, দেখো দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে। দেখো এই যে সবগুলো একই প্রসেসে এভাবে তুলে নিয়ে বাকি যেটুকু আটাটা থাকবে সেটুকু দিয়ে কিন্তু এভাবে তৈরি করে নেওয়া যাবে। দেখো নাস্তাগুলো তুলে নিয়েছি, কিন্তু মুখটা সিল করতে হবে কিভাবে, এইভাবে পাশে যদি আঙ্গুল দিয়ে এইভাবে চেপে দেওয়া হয় একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে, মুখটা কিন্তু সিল করা হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর হচ্ছে দেখতে। প্রত্যেকটা এইভাবে আমি একটু আঙ্গুল দিয়ে চেপে দিয়ে এর এই মুখটা একটু সিল করে দিচ্ছি। এই যে দেখো কত সহজ ভাবে কিন্তু এগুলো সিল হয়ে যাচ্ছে। সবগুলো নাস্তা আমার সিল করা হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের চুলায়। দেখো জলটা ফুটছে। জল আমি আগের থেকে একটু জল গরমে বসিয়ে দিয়েছিলাম। সেই ফুটান্ত জলের ভিতরে কিন্তু এই নাস্তাগুলো ছেড়ে দিলাম। দেখো যে কয়টা মোটামুটি যে কয়টা দেওয়া যায় আমি সেই কয়টাই দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে। এই যে 6টা নাস্তা আমি দিয়ে দিলাম। দেখো দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে 5-6 মিনিট মতো জাল করলে আমার হয়ে যাবে। যে দেখো কত সুন্দর ম্যাজিক, দেখো ফুলে উঠেছে সব কটা নাস্তা। দেখো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এবার ঢাকনাটা আলগা করে আমি এবার একটু ফিরিয়ে দেব এগুলো। এই যে দেখো একটু আলগা হাতে এইভাবে একটু ফিরিয়ে দেব সবগুলো। সবগুলো ফেরানো হয়ে গেলে আমি আবারও ঢেকে রাখবো। আমার এই নাস্তাগুলো 6 মিনিট জাল দেওয়ার পরে আমি এবার নামিয়ে নেব। দেখো আমার ছেলে একটা লাস্টে যেটুকু ছিল ওইটুকু গোল করে দিয়েছে। দেখো কেমন হয়েছে ওটাও ফুলে। এবার আমি এই নাস্তাগুলো এবার নামিয়ে নেব। বাকি নাস্তাগুলো একইভাবে আমি জলের ভিতরে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। এবার দেখো গ্যাসের উপরে ননস্টিকের কড়াই দিয়ে অল্প একটু 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। পুরো নাস্তাগুলো সব এই তেলটাই কিন্তু ভাজা হয়ে যাবে। এবার দেখো তেল গরম হয়ে গেছে। এই নাস্তাগুলো আমি এর ভিতরে ছেড়ে দেব একে একে। দেখো সেই আমি একে একে 6টা নাস্তা এর ভিতরে দিয়ে দিয়েছি, আর যে বলটা দিছিল সেটাও দিয়ে দিলাম। দেখো দিয়ে এক পাশ একটু শক্ত হলে আবারও আমি ফিরিয়ে দিলাম। এখানে যদি তোমরা কম ভাজা রাখতে চাও তো এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারো। এই যে দেখো আমার ছেলেমেয়েরা আবার একটু কম বেশি ভাজা খায়, তার জন্য একটু বেশি করে একটু লাল করে ভেজে নিলাম। এটা কিন্তু একটু কম রাখলে ভালো হয়, বেশি নরম হয়। এই যে দেখো আমি এখানে এরকম কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে। ডিম পুরি তো রেডি হয়ে গেল বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর দেখো কত সুন্দর নরম নরম আর সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা একবার হলো এইভাবে ট্রাই করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।